হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো, আশা করি ক্লাসটি হেল্পফুল হবে। এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো, তোমাদের রিকোয়েস্ট অনুসারে ক্লাস পর আনছি। সুতরাং চলো আজকে যে প্যাসেজটি রয়েছে আমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকবো। তো প্রথম যে লাইনটি রয়েছে যে আমার, অর্থাৎ এখানে রবীন্দ্রনাথ তার নিজের কথা বলছেন, বয়স তখন 7-8 বছরের বেশি হইবে না, অর্থাৎ হবে না। তো এখানে নির্দিষ্ট করে যেহেতু বলা হচ্ছে, তো সেই কারণে আমরা মাস্ট হ্যাভের ব্যবহার করব। তো কি বলা হচ্ছে যে আই মাস্ট হ্যাভ বিন। তো আমরা জানি সাবজেক্ট দেন মাস্ট হ্যাভের ব্যবহার করলে V3 বসাতে হয়, অর্থাৎ এটা হচ্ছে বি থেকে এসেছে কিন্তু বিন হবে না। তো হওয়া, বি হচ্ছে হওয়া, তাহলে আই মাস্ট হ্যাভ বিন নো মোর দ্যান 7 or 8 years ওল্ড অ্যাট দ্য টাইম, বা অ্যাট দ্য টাইম বা ডিউরিং দ্যাট পিরিয়ড আমরা বলতে পারি। তো আমার 7 থেকে 8 বছরের বেশি হবে না সেই সময়, এটাই কিন্তু বলা হচ্ছে। তো মাস্ট হ্যাভের ব্যবহার আমরা কখন করি? যখন অতীতে কোনো স্ট্রং পসিবিলিটি বা কোনো কনক্লুশন আমরা যখন আসি, তখন কিন্তু আমরা মাস্ট হ্যাভের ব্যবহার করি। তো এই কারণে যেহেতু তিনি নিশ্চিত করে অতীতের ঘটনাকে বলছেন, তো সেই কারণে কিন্তু আমরা 7 or 8 কথাটা ব্যবহার করেছি, এবং সেটা মাস্ট হ্যাভের ব্যবহার করে। অথবা আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে আই, যদি ওয়াজ দিয়ে বলি সিম্পলভাবে, তাহলে আই ওয়াজ লাইকলি, বা আমরা বলতে পারি কি আই ওয়াজ কি প্রবাবলি, আই ওয়াজ প্রবাবলি আমি সম্ভবত ছিলাম। তো আই ওয়াজ লাইকলি নো মোর দ্যান 7 or 8 years old অ্যাট দ্যাট টাইম, বা অ্যাট দ্যাট টাইম বলতে পারি, বা অ্যাট দ্য টাইমও বলতে পারি, বা ডিউরিং দ্যাট পিরিয়ডও কিন্তু আমরা বলতে পারি, ডিউরিং দ্যাট পিরিয়ড, ডিউরিং দ্যাট পিরিয়ড। তো সুতরাং এই লাইনটাকে কিন্তু আমরা ডিফারেন্ট ওয়েতে আমরা লিখতে পারবো। তো যেভাবে তোমাদের সুবিধা তোমরা সেইভাবে লিখবে, বা এটাকে আমরা বলতে পারি আই ওয়াজ জাস্ট, বা আই ওয়াজ অনলি 7 or 8 years ওল্ড অ্যাট দ্য টাইম, বা অ্যাট দ্যাট মোমেন্ট, বা অ্যাট ডিউরিং দ্যাট পিরিয়ড, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে আমার এক ভাগিনে শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ আমার চেয়ে একটু বড়। তো আমার চেয়ে বড় ছিলেন, ছিলেন কথাটা কিন্তু এখানে আমরা উজ্জ্ব দেখতে পাচ্ছি। তো সেটা ভেবে নিয়ে এবং সেন্টেন্সের মোড বুঝে নিয়ে কিন্তু আমাদের করতে হবে। তো কিভাবে লিখব? অন অফ মাই নেফিউস, অন অফ মাই নেফিউস। তো এখানে সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার। তো এই ধরনের যখন ব্যবহার করা হয় অন অফ দ্য, অনেকের মধ্যে যখন একজন, তখন কিন্তু সাবজেক্ট সিঙ্গুলারই থাকে, অন অফ মাই নেফিউস, এবং তার পরিচয় দেওয়া হচ্ছে শ্রী জ্যোতিপ্রকাশ। তো এখানে কিন্তু একটা টার্মস আছে যেটা কিনা আমরা বলি নাউন ইন অ্যাপোজিশন। কি নাউন ইন অ্যাপোজিশন? তো নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করার রুলস হচ্ছে, যখন আমরা কারো সম্পর্কে বলি তার সম্পর্কে যে সমস্ত ডেসক্রিপশনগুলি থাকে সেগুলো কমা দিয়ে শেষে আমরা একটা ভার্বকে, মেন ভার্বকে নিই, এবং দেন বাদ বাকিটুকু আমরা বসিয়ে দিই। ঠিক তেমনি অন অফ মাই নেফিউজ, এই অন হচ্ছে কি শ্রী জ্যোতিপ্রকাশ। জ্যোতিপ্রকাশ ওয়াজ এ, এবার হচ্ছে ফাইনাল কনক্লুশনে আমরা যাচ্ছি, ওয়াজ এ লিটিল ওল্ডার দ্যান মি, আমার চেয়ে একটু বড় ছিলেন। তো এইভাবে কিন্তু আমরা লাইনটি লিখব। তাহলে জ্যোতিপ্রকাশ সম্পর্কে কি বলা হলো? তিনি আমার এক ভাগ্নে শ্রী জ্যোতিপ্রকাশ আমার চেয়ে একটু বড়, বা আমার চেয়ে বেশ একটু বড়। তো এখানে কিন্তু আমরা অন্যরকমভাবে লিখতে পারি কি অন অফ মাই নেফিউস শ্রী জ্যোতিপ্রকাশ, কি বলা হচ্ছে, ওয়াজ এ লিটিল ওল্ডার দ্যান মি, বা ওয়াজ স্লাইটলিও কিন্তু বলতে পারি, স্লাইটলি ওল্ডার দ্যান মি, অথবা ওয়াজ স্লাইটলি কি আমরা সিনিয়র বলতে পারি, সিনিয়র টু মি, এইভাবে কিন্তু আমরা বলতে পারি। তো যেভাবে তোমাদের সুবিধা সেইভাবে তোমরা লিখবে। তো এইভাবেও কিন্তু আমরা অল্টারনেটলি লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে আমার মতো শিশুকে কবিতা লেখাইবার জন্য, অর্থাৎ কবিতা লেখার জন্য তাহার বা তার হঠাৎ কেন যে এরকম উৎসাহ হলো বা হইল বলিতে পারি না, অর্থাৎ বলতে পারি না। তাহলে আমার মতো শিশুকে দিয়ে, তো এখানে সাবজেক্ট কি আমি বলতে পারি না, এটা কিন্তু সাবজেক্ট। তো সরি আমি, তো প্রথমে আমরা লিখব যে আমি বলতে পারি না, দেন কি বলতে পারি না কেন, সেই কারণগুলি আমরা পরপর যোগ করব। তো সাবজেক্ট হচ্ছে আই, লিখলাম আই ক্যান নট সে, আমি বলতে পারি না,
তো যেহেতু এখানে পারা অর্থে আমরা জানি ক্যান ব্যবহার করি আর বলতে পারি না নেগেটিভ সেন্টেন্স, সেই কারণে কিন্তু আমরা ক্যান নট ব্যবহার করেছি অ্যাজ এ অক্সিলারি অর্থাৎ ভার্ব, বা এটা কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব। তো ক্যান নট সে ভিয়ন ব্যবহার করা হয়েছে, আই ক্যান নট সে। এবার কারণটা বলা হচ্ছে যে হোয়াই হি সাডেনলি বিকেম এনথুজিয়াস্টিক, কেন সে হঠাৎই এরকম উৎসাহপ্রবণ হয়েছিল। সাডেনলি অর্থাৎ অ্যাব্রাপ্টলিও বলতে পারি, অ্যাব্রাপ্টলি হঠাৎই, বা আমরা বাই চান্স বলতে পারি, বাই চান্স হঠাৎই। বিকেম বা এটাকে কিন্তু আমরা গ্রিও বলতে পারি, গ্রিউ এনথুজিয়াস্টিক। এনথুজিয়াস্টিক বলতে উৎসাহী, কেন সে হঠাৎ উৎসাহী হয়ে উঠলো বা এক্সাইটেড হয়ে উঠলো, বা আমরা কিন বলতে পারি, কিন কিন আগ্রহী হয়ে উঠলো, বা আমরা এগার বলতে পারি, এগার হয়ে উঠলো। অ্যাবাউট মেকিং এ চাইল্ড, একটা শিশুকে মেকিং বা তৈরি করার ক্ষেত্রে, লাইক মি আমার মতো একটা শিশুকে রাজি করানো বা তৈরি করার, রাইট পোয়েট্রি অর্থাৎ কবিতা লেখার বা কবিতা লেখায় রাজি করানো, যে বা কবিতা লেখানোর জন্য আমাকে দিয়ে কবিতা লেখানো, এরকম কেন তার মধ্যে এত উৎসাহ দেখা দিল সেটা সম্পর্কে কিন্তু আমি জানি না, বা সেটা আমার কেন সেটা আমি বলতে পারি না। এখানে কিন্তু এমনটাই বলা হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা অল্টারনেটভাবে লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, একদিন দুপুরবেলা তাহার ঘরে ডাকিয়া লইয়া বলিলেন। তো সে একদিন দুপুরবেলা তার ঘরে ডেকে বললেন, আমরা এমনটাই বলবো। তাহলে কি, অন আফটারনুন, একদিন দুপুরবেলা। হি, তো সাবজেক্ট হি কিন্তু এখানে সাইলেন্ট আছে, তো সে তার ঘরে ডেকে বললেন। হি কল্ড, তো এখানে ভি2 এর ব্যবহার করা হচ্ছে। হি কল্ড মি, সে আমাকে ডাকলেন। অবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। কোথায় ডাকলেন? ইনটু হিজ রুম, তার ঘরের মধ্যে ডাকলেন। অ্যান্ড সেইড, এবং বললেন। তো এইভাবে ভেঙে ভেঙে করো, সকলের মধ্যে পরিষ্কার ধারণা আসবে এবং কিভাবে আমরা দ্রুত লিখতে পারবো এবং ভুল কম হবে সেভাবে কিন্তু আমরা লিখতে পারবো। তো কল্ড এখানে কিন্তু আমরা ইনভাইটেড বলতে পারি, কি ইনভাইটেড, ইনভাইটেড মি, আমাকে আমন্ত্রণ করলো বা আমাকে ডেকে পাঠালো, বা এটাকে আমাকে সামন্ড আমরা বলতে পারি, সামন্ড, ডেকে পাঠানো। তো চলো দেখি পরের বাক্যটি কি আছে। তোমাকে পদ্য লিখিতে হইবে, অর্থাৎ তোমাকে একটা পদ্য লিখতে হবে এরকম। তো যেহেতু হবে জোর দিয়ে বলা হচ্ছে, এই কারণে কিন্তু আমরা মাস্টের ব্যবহার করব। তো কি, ইউ মাস্ট রাইট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। এ পোয়েম, ইউ মাস্ট রাইট এ পোয়েম, তোমাকে অবশ্যই একটা কবিতা লিখতে হবে। তো চলো দেখি, এখানে আমরা রাইটের পরিবর্তে কি কম্পোজও বলতে পারি, কম্পোজ, কবিতা রচনা করতে হবে। ইউ মাস্ট কম্পোজ এ পোয়েম, তোমাকে অবশ্যই একটা কবিতা লিখতে হবে। তো চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে, পদ্য জিনিসটাকে এ পর্যন্ত ছাপার বইতেই দেখিয়াছি, অর্থাৎ দেখেছি। তো কি, এই পর্যন্ত পদ্য, বা এই পর্যন্ত আমি কেবলমাত্র পদ্য ছাপার বইতে দেখেছি, এরকম বলতে পারি। তাহলে আনটিল দেন, বা এটাকে আমরা কিন্তু বলতে পারি কি বিফোর দ্যাট, এর আগে, বিফোর দ্যাট অর্থাৎ এর আগে, বা আনটিল দেন বলতে পারি এর আগে, বা আপ টু দ্যাট পয়েন্ট। কি, আই হ্যাড অনলি, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, আই হ্যাড অনলি সিন। তো এখানে কিন্তু আবার পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হচ্ছে, পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা কখনো সিম্পল পাস্ট টেন্সেও লিখতে পারি, পাস্ট পারফেক্ট টেন্সেও লিখতে পারি। তো এটা কি, এই পর্যন্ত অর্থাৎ কিছু আগের অতীতের কথা বলা হচ্ছে, তো সেই কারণে কিন্তু এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। কি, আই হ্যাড অনলি সিন, আমি কেবলমাত্র দেখেছি পোয়েমস, কবিতা দেখেছি। কোথায়? প্রিন্টেড ইন বুকস, যেটা কিনা কেবলমাত্র যে বইয়ের মধ্যে আমি প্রিন্টেড হতে সেটা দেখেছি। বা আই হ্যাড অনলি সিন, বা আই হ্যাড অনলি, আই হ্যাভ, বা এভাবে আমরা বলতে পারি আই হ্যাড জাস্ট অবজার্ভও কিন্তু লিখতে পারি। কি, অবজার্ভ কি লক্ষ্য করা বা পর্যবেক্ষণ করা। কি, প্রিন্টেড, বা যেটা কিনা পাবলিশড ইন বুকস, বইয়ের মধ্যে প্রকাশিত হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, এই পদ্য যে নিজে চেষ্টা করিয়া লেখা যাইতে পারে। তো এই সেন্টেন্সটা পুরো এখানে নেই, কারণ বড় সেন্টেন্স, এই কারণে পরের বাক্যে রাখা হয়েছে। তো আমরা এখানে দ্যাট দিয়ে শুরু করব। এই পদ্য যে, অর্থাৎ দ্যাট অন কুড ট্রাই, অর্থাৎ কোনো একজন, এখানে অন হচ্ছে কিন্তু সাবজেক্ট, অন কুড ট্রাই অক্সিলারি ভার্ব,
দেন V1 অন কুড ট্রাই, অর্থাৎ কোনো একজন যে চেষ্টা করতে পারে রাইটিং এ পোয়েম, কবিতা লিখতে অন সেলফ, নিজেই। তো এটা আবার রিফ্লেক্সিভ প্রোনাউন, কোনো একজন নিজেই যে কবিতা লিখতে চেষ্টা করতে পারে। তো সেটা কি, সেটা আমরা দেখি পরের বাক্যে। কি, এ কথা কল্পনা করিতেও সাহস হইতো না। তো আমি এ কথা কল্পনা করতে সাহস পাইতাম না, এটা বলবো আমরা আই ডিড নট, সাবজেক্ট আই ডিড নট ইভেন নেগেটিভ সেন্টেন্স, ইভেন এমনকি হ্যাভ দ্য কারেজ, অর্থাৎ আমার সাহস ছিল না। কারেজ হচ্ছে কি, এখানে সাহসের কথা বলা হচ্ছে, বা আমরা কারেজের পরিবর্তে ব্রেভারিও বলতে পারি। কি, ব্রেভারি সাহস, বা আমরা এটাকে বোল্ডনেসও বলতে পারি, বোল্ডনেস সাহসিকতা। তা আমার সাহস বা সাহসিকতা ছিল না টু ইমাজিন, অর্থাৎ পরিকল্পনা বা কল্পনা করতে, টু ইমাজিন অর্থাৎ কল্পনা করতে বা ভাবতে, বা আমরা বলতে পারি দ্য কারেজ টু থিঙ্ক অফ সাচ এ থিং, বা আমরা বলতে পারি টু থিঙ্ক অফ সাচ দিস কাইন্ড অফ আইডিয়া বলতে পারি, এই ধরনের ধারণা, দিস কাইন্ড অফ আইডিয়া অর্থাৎ এই ধরনের যে ধারণা সেটা ছিল না। তো এরকম বলতে পারি কিন্তু আমরা থিংয়ের পরিবর্তে। তো আই ডিড নট ইভেন হ্যাভ দ্য কারেজ অর ব্রেভারি অর বোল্ডনেস অর কারেজ কি টু ইমাজিন বা টু থিঙ্ক অফ দিস কাইন্ড অফ আইডিয়া বা টু ইমাজিন সাচ থিং, এই ধরনের যে কথা বা এই ধরনের সাহসও আমাদের ছিল না, একথা কল্পনা করিতে আমাদের সাহসও হইতো না, বা আমরা সাহস পেতাম না বা সাহস করতাম না, এমনটাও কিন্তু আমরা বলতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্ট্যান্ট প্যাসেজের ট্রান্সলেশন। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, তোমরা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, তোমাদের জন্য ট্রান্সলেশনের ক্লাস আসতেই থাকবে, এবং সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ভালো থেকো, সুস্থ থেকো।